গিয়ে আমারে বলতেছে যে আমার আরো অর্ডার আছে, লিডার আমার প্রোডাক্ট দেন, আরো 400 পয়েন্টের লিস্ট করে পাঠাইছে। তাহলে পয়েন্ট হলো কত, প্রায় দেখলাম যে প্রায় 1800-র মতো মনে হয় পয়েন্ট হয়েছে এক মাসে। এখন মাসে লাগে 1300 পয়েন্ট, কিন্তু সে করছে 1800। তার মানে সে কিন্তু সেল করতেছে, যার কারণে তার প্রোডাক্ট বুস্ট হইতেছে। দেখবেন সে গত মাসে 1800 করছে, সে চাইলে এই মাসে 3000 পয়েন্ট করতে পারবে। এখন আমি যদি, আমার তো পয়েন্ট দরকার, তাহলে আমি একজন সাথী আপুকে তৈরি করে যদি 3000 পয়েন্ট আসে, এরকম 10টা সাথী আপু থাকলে 10 জনকে দিয়ে 3000 পয়েন্ট, 30,000 পয়েন্ট আসবে। কিন্তু 100 জন সাথী আপু আছে, শুধু ইউজার দিয়ে ভর্তিছি, কিন্তু আসলে কেউ ব্যবসা শিখতেছে না, ব্যবসা বুঝতেছে না, লাভ নাই। তো আমরা তো এতদিনে এই সিস্টেমে বিজনেস করছি, এখন আমরা হঠাৎ করে পরিবর্তন আসতে পারবো না আমরা। তাহলে আমাদের কি করবো, আমরা আমরা কালকে থেকে কি চেঞ্জ করতে পারবো এই কালচার? একটা কালচার একদিনে চেঞ্জ হয় না, একটা কালচার পরিবর্তন হইতে সময় লাগে। তাহলে আমাদের কি করব? আমরা সারাদিন প্রোডাক্ট নিয়ে কাজ করব, সারাদিন প্রোডাক্ট নিয়ে ঘুরবো। সবাইকে বলতেছি, লিডারদেরও বলতেছি, নতুন জয়েন করার সাথে সাথে একটা লোকের কাছে কাঁধে এই দায়িত্ব তুলে দিবেন না যে আপনি আজকে জয়েন করছেন, 5টা মেম্বারকে জয়েন করান। বরং ওই লোকের হাতে 5টা সাবান দিবেন, যান সেল করে আসেন। না পারেন শিখে আসেন, ফিল্ডের বাস্তবতা বুঝে আসেন। আমার কথা বুঝছেন? নতুন একটা লোক জয়েন করছে, এবং জয়েন করানোর সময় বুঝে শোনায় আনবেন। ভাই আমাদের সেলস প্রফেশন, দরকার বুঝাবেন। এই যে আমি যেরকম ব্যাখ্যা করলাম সেলস কেন দরকার, পৃথিবীটা সেলসের উপরে চলতেছে, আপনি সেই ওয়াজ করেন তার সামনে, সেলকে ভালোবাসান, বাসায় তারপরে আনেন। আনার পরে তো সে আসার সাথে সাথে তারে আবার বললেন না যে আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, কর্ম পাইছেন একটা, এবার 20টা লোকের আপনি কর্মসংস্থান দেন। ভাই সে নিজেই ইনকাম করে নাই, সে আরেকজনের কাছে কি কি বলবে? বরং আপনি 10টা সাবান তার হাতে দেন, 10টা টুথপেস্ট দেন। ভাই এগুলি আগে সেল করেন, আপনি এগুলি সেল করেন। সারা সারা দিন নিজেরা সেল করবেন, টিমকে সেল করাবেন। রাত্রে এসে আপনি বিজনেসম্যান খুঁজবেন, রাত্রে ইনভাইট করবেন, রাত্রে আপনি সেলারদের টিম তৈরি করার জন্য সেলার খুঁজবেন। ইউজারদের টিম তৈরি করার দরকার নাই, ইউজাররা মেম্বারদের থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে ইউজ করবে। কিন্তু আমরা এই যে আইনে আইনে জয়েন করায় ভর্তিছি, আবার যার একবার আইডি বানাইতেছি, সে সে না বিজনেসম্যান হয়, না প্রোডাক্টের ইউজার হয়। 100 জন আইডি করলে 90 জন ইনঅ্যাক্টিভ হয়, এমন ইনঅ্যাক্টিভ হয় যে আপনি তার কাছে প্রোডাক্টও বেচতে পারবেন না, যোগাযোগ আর করবে না। আমরা এই কালচারে চলে আসছি, যার কারণে ডিএক্সএন এর জয় জয়কার, সবাই ডিএক্সএন এর নাম জানে, কিন্তু সেলস আমাদের ওই পেরু, মেক্সিকো, বলিভিয়ার মতো আমরা বুস্ট করতে পারতেছি না, বুস্ট করতে পারতেছি না। তারপরও পেরুতে, বলিভিয়াতে ওদের কিন্তু 1300 পয়েন্ট না, ওদের সিস্টেমে কোম্পানি দিছে 3900 পয়েন্ট, ওদের সিস্টেমে মাসে 3900 পয়েন্ট সেল করার লাগবে, 3টা প্যাকেজ। দেখবেন যে টং দোকানের মতো একটা টলির মতো বানাই নিছে, কফি নিয়ে বিক্রি করতেছে ওরা। আমার মনে হয় যে আমার টিমে যে 35,000 মেম্বার, টোটাল পেরুর কান্ট্রি মিলে 35,000 মেম্বার নাই। আমি কথা বলছি, একজন ডাবল ডায়মন্ড তার টিমে দেখা যায় মেম্বার হলো 1000, মাত্র 1000 মেম্বার তার টিমে, কিন্তু সে ডাবল ডায়মন্ড হয়ে গেছে। কারণ ভাই ডায়মন্ড ডাবল ডায়মন্ড হয়তো পয়েন্টে, মেম্বার দিয়ে তো না। তাহলে আমার যদি 1000 মেম্বার দিয়ে যদি আমার মাসে 20 লাখ পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, ওইটাই তো দরকার। অল্প লোকের সাথে কথা বলা, অল্প লোককে মেনটেন করা। সারাদিন আপনার টিমে 10টা ব্যক্তি, আপনি সহ সারাদিন সবাই সেল নিয়ে কাজ করতেছেন, সারাদিন সবাই প্রোডাক্ট বিক্রি করে আসছেন, রাত্রে এসে 10 জনে মিলে আড্ডা দিতেছেন, 10 জনে মিলে সারাদিন ঘুরে ঘুরে 10 জনে 10,000 পয়েন্টের প্রোডাক্ট সেল করে আইছেন। দিনে যদি 100 পয়েন্টেরও প্রোডাক্ট সেল করেন, 100 পয়েন্ট মানে কি, একটা সাবান, একটা নিম ফেস ওয়াশ ধরেন, বা একটা ঋষিকানো চা। 10টা মেম্বার আছেন আপনাদের গ্রুপে, আপনারা 10 জনে মিলে টার্গেট নেন যে আমরা আজকে সবাই নামবো, সকাল 10টা থেকে আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত সবাই প্রোডাক্ট সেলস এর চেষ্টা করব, দেখি কে কত করে আসে পারে। 10 জনে 100 করে পয়েন্টের প্রোডাক্ট সেল করে আসছেন, 1000 পয়েন্ট। রাত্রে এসে আড্ডা দিতেছেন, গল্প করতেছেন, গ্রুপ মিটিং করেন, ট্রেনিং করেন, 10টা লোক মিলে গল্প করতেছেন, 10 জনে মিলে 1000 পয়েন্টের সেল করছেন, 30 দিন সেল করলে 30 দিনে 30,000 পয়েন্টের সেল। আর ওই 10 জন অল্প মেম্বার নিয়ে নাড়াচাড়া করতেছেন, অল্প মেম্বারের সাথে ভালো সম্পর্ক করতেছেন, ব্যাপক সময় দিতে পারতেছেন। কিন্তু আমরা 10 জনের জায়গায় 100 জনের পেছনে সময় দিই, 10,000 পয়েন্ট সেল হয় না। ব্যাপক টাইম দিচ্ছি, ব্যাপক পরিশ্রম করতেছি, ব্যাপক কাজ করতেছি, আলটিমেটলি রেজাল্ট আসতেছে না। তাহলে আমাদের এখন থেকে কাজ, আমরা এটা একদিনেই পরিবর্তন আনতে পারবো না, ধীরে ধীরে। আবার ইনভাইট বন্ধ করে দেওয়া যাবে না। তাহলে কালকে থেকে আবার ইনভাইট বন্ধ করে দিলে, আপনি তো বলছি কালচারাল চেঞ্জ, এটা একদিনে আসে না, সংস্কৃতির পরিবর্তন একদিনে হয় না। তা আমাদের যে বিজনেস কালচার, এটার একদিনে পরিবর্তন হবে না। ওরা শুরু থেকে ওইভাবে করছে, আমরা বাংলাদেশিরা শুরু থেকে ভিন্নভাবে করছি বলে আমরা এইটাই অভ্যস্ত। তো এখন ধীরে ধীরে আমরা যদি পরিবর্তন আনতে পারি, আমরা আসলে স্টেবল হব। কারণ যেই ব্যক্তি 1300 পয়েন্ট সেল করে, সে কখনো বিজনেস থেকে হারায় না।
বিশ্বাস করেন, আপনার টিমে যদি 10টা ব্যক্তি থাকে 1300 পয়েন্ট করে সেল করার, ওই 10 জনের টিম হোক বা না হোক, সে 1300 পয়েন্ট সেল করে যাবে 12 মাস। এই পয়েন্ট কখনো নিচের দিক যাবে না, যদি সেলসটা সে জানে, সেলসটা যদি শেখাইতে পারেন। কারণ একটা ব্যক্তি কত প্রোডাক্ট সে ইউজ করবে, ইউজ করা ভালো, প্রোডাক্টের উপকারিতা আছে, কিন্তু তার টিম হইতেছে না। সে প্রতি মাসে শুধু প্রোডাক্ট নেওয়ার হিসাব করে যে 6000 টাকার প্রোডাক্ট নিতেছি, খাইতেছি, ব্যবহার করতেছি, আমার কয় টাকা ইনকাম আসলো। আসলে কি পিবি করলে কি ইনকাম আসে? ইনকাম তো আসে সেল বুস্ট করলে। পিবি করি তো প্রোডাক্ট নিয়ে আমরা সুস্থ থাকবো, নিজে খাবো, ব্যবহার করব। কিন্তু যখন আপনি সেল শেখাবেন, সে কিন্তু 6 মাস পরেই হিসাব করবে না যে 6 মাসে 36,000 টাকার প্রোডাক্ট নিলাম, বরং সে হিসাব করবে 6 মাসে 36,000 টাকার প্রোডাক্ট আমি সেল করছি, আমার এক্সট্রা ইনকাম আসছে, টিম হোক বা না হোক। এইভাবে আমাদের কোনো মেম্বার নেগেটিভ হবে না, কোনো মেম্বার আমাদের ইনঅ্যাক্টিভ হবে না, হারাবে না। তাহলে আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ, মরেন বাসেন 1300 পয়েন্টের প্রোডাক্ট সেল করবেন। যারা বলতেছে আমার তো সেল করার দরকার নাই, আমি তো ইউজ করি, তাহলে যেই 1300 ইউজ করেন ওটা ইউজ করেন, এর বাহিরে আরো বাড়তি 1300 পয়েন্টের সেল করবেন। এটা আমি নিজেও করব, আমি নিজেও করব। আর রাত্রে আমরা এসে ইনভাইট করব, ফেসবুক অনলাইন আমরা যে ইনভাইট করি টিম তৈরি করার, এটা আমরা আগেই বন্ধ করব না, এইভাবে করে আমাদের এটাও চলবে। আমরা সেলটাকে আগে দাঁড় করাবো, যখন দেখতেছি সবাই 1300 পয়েন্টের সেল করতে পারতেছি, এটা আমাদের রানিং হয়ে গেছে, এরপর আমরা সেলারদের টিম তৈরির দিকে যাব, শুধু ইউজারদের না, আমরা সেলারদের টিম তৈরি করব। সো আমাদের আজকের যে আলোচনার সাবজেক্টটা, আমরা কি বুঝতে পারছি আমাদের কোন জায়গাটা আসলে চেঞ্জ আনা দরকার? এবং এইভাবে বিজনেস করলে আমাদের ভ্যালু ক্রিয়েট হবে, প্রোডাক্টের প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট হবে। আমরা কি ক্লিয়ার আমাদের আমাদের বিজনেসের কোন জায়গায় পরিবর্তন আনা দরকার এবং সেলসটাকে কিভাবে বুস্ট করব? এখন এই জন্য যেটা দরকার, 10টা প্রোডাক্ট সম্পর্কে নলেজ নেওয়া দরকার। আপনারা ভিডিও পাবেন ভাই, অপেক্ষায় থাকেন না কবে কোন দিন প্রোডাক্টের উপরে ট্রেনিং হবে সেই দিন শিখবো, ওই অপেক্ষায় থাকেন না। আপনি আরজিজিএল সম্পর্কে অনেক অনেক জনের ভিডিও পাবেন, ডাক্তার সেলিমুর রহমানের ভিডিও আছে, রফিকুল ইসলাম স্যারের ভিডিও আছে। আপনি ওই যে যারা হিন্দি বুঝেন, হিন্দি যারা বুঝেন, হিন্দিতে অনেক ভিডিও আছে আরজিজিএল এর উপরে, জ্ঞানোডার্মা কি, জ্ঞানোডার্মার ইতিহাস, এর উপকারিতা, গুণাগুণ অনেক আছে। স্পিরুলিনা সম্পর্কে নাসার বিভিন্ন স্টেটমেন্ট আছে, যারা ইংলিশ বুঝেন স্পিরুলিনার উপর অনেক ভিডিও আছে ইংলিশে, নাসা নাসা থেকে বের করা আছে অনেক ভিডিও, অনেক স্টেটমেন্ট আছে স্পিরুলিনা সম্পর্কে। ডিএক্সএন এর টুথপেস্টের কি কি উপকারিতা, ডিএক্সএন এর সাবানের কি কি উপকারিতা, এই যে আমাদের নিম সাবান, কিছু কমন কিছু প্রোডাক্টের উপরে আপনি কি করেন, আপনি নলেজ নেন। আমি বলে দিই কি কি। আরজিজিএল, যেটা মাশরুম আর কি, আরজিজিএল, স্পিরুলিনা, মরেঞ্জি জুস, মাইক্রোভেজি, কোকোজি, ব্ল্যাক কফি, সাবান, টুথপেস্ট, তারপরে ফেস ওয়াশ, এই যে কিছু কমন প্রোডাক্ট। কর্ডিসেপ, লায়ন্সম্যান, 10-12টা, হাতে গোনা 10-12টা। ডিএক্সএন এর প্রোডাক্ট আছে বিশ্বব্যাপী 600+। এত দরকার নাই, আপনি 10-12টা প্রোডাক্ট সম্পর্কে একদম সূক্ষ্ম নলেজ গ্যাদার করেন। এখন এই নলেজ গ্যাদারের জন্য অপেক্ষায় থাকেন না যে কবে কোন দিন কোন ট্রেনিং হবে। ভাই, একটা ট্রেনিং করে কখনো প্রোডাক্টের নলেজ পাওয়া যায় না। কারণ 1 ঘন্টার এক ট্রেনিং এ যেই প্রোডাক্ট নিয়ে কথা বলুক, সে 20টা 30টা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, আপনি কোন প্রোডাক্টেরই ভালো ব্যাখ্যা পাবেন না। তাহলে আপনি দেখবেন আরজিজিএল এর উপরে, শুধু আরজিজিএল এর উপরে 10-15 মিনিটের ভিডিও আছে, ওইটা নিয়ে একটু বসেন, ইউটিউবে সার্চ করেন যে ডিএক্সএন আরজিজিএল এর উপকারিতা, অনেক ভিডিও আসবে, ওইটা নিয়ে বসে একটু খাতায় নোট করেন, ওইটা সম্পর্কে জানার চেষ্টা করেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ঔষধ না, কিন্তু এটা ঔষধি গুণ সম্পন্ন, যে এত ভালো কাজ করে শরীরের জন্য। স্পিরুলিনা কি কাজ করে, কর্ডিসেপ কি কাজ করে, লান্সম্যান কি কাজ করে, বসে বসে নোট নেন, 10টা প্রোডাক্ট সম্পর্কে আপনি নলেজ নেন। এই যে গরমের সময় মানুষ এখন ঘামে, আমাদের নিম সাবানটা কি পরিমাণ কার্যকরী আপনি জানেন? ঘামাসি, অ্যালার্জি, খুশরির জন্য যে কি পরিমাণ কার্যকরী। অন্যান্য কোম্পানির অন্যান্য ব্র্যান্ডের নিম সাবান খুঁজে আসেন 200 টাকা 250 টাকা। নিমের সাবান, অন্যান্য অনেক ব্র্যান্ডের নিমের সাবান কত টাকা? 200 টাকা, আমি দেখছি বাজারে। সেখানে আমাদের সাবান 155 টাকা। তাহলে শুধু প্রোডাক্টের দাম বেশি এই এক্সকিউজ দিলে তো হবে না। সেল করেন না তাই হয় না। প্রোডাক্টের দাম বেশি, ব্ল্যাক কফি ছিল 1515 টাকা, কোম্পানি সেখানে দাম কমায়, এখন ফ্যাক্টরি থেকে বের করছে আমাদের জন্য, দাম কমায় 990 টাকা করছে। 1515 টাকার ব্ল্যাক কফি 3/1 দাম ইনাই করে দিছে। তো দাম আবার বেশি হয় কই থেকে? তো এখন তো কমাই দিছে, এখন সেল করেন। কারণ হইলো আপনি প্রোডাক্টের কথা বলতেছেন না। শোনেন ভাই, যদি আপনি আর্টিফিশিয়াল সেলস এর জায়গা তৈরি করেন, তাহলে এটা বেশি দিন থাকবে না। লাস্ট একটা কথা বলি, আমি কি লং করতেছি অনেক? আমাদের 750 লোক ছিল, এখন আসছে 500 250 লোক বের হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, 100 লোকও যদি সিদ্ধান্ত নেয়, তাও অনেক কিছু।
হ্যাঁ, দেখেন, লাস্ট একটা কথা বলে আমি শেষ করে দিব। হ্যাঁ, আর্টিফিশিয়াল সেল বুঝেন? আর্টিফিশিয়াল সেল কি? আর্টিফিশিয়াল সেল এটা স্টেবল না, এটা কিছুদিন পরে ভ্যানিশ হয়ে যেতে পারে বা লিডার ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এরকম অনেক হয়েছে না যে আপনি স্টার এজেন্ট, মানে আপনি স্টার এজেন্ট, আপনার টিমে 20,000 পয়েন্টের সেল হয়, কিন্তু আপনি 1 মাস ব্যস্ত ছিলেন, আপনার সেল বসে গেছে। হয়েছে না এরকম? কেন হয় জানেন? কারণ আপনার সেলটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল অর্গানিক সেল না। এখন বলবেন আর্টিফিশিয়াল সেল কি? আর্টিফিশিয়াল সেল হলো ওইটা যে সাইনবোর্ড আকারে প্রোডাক্ট কিনতেছে কিন্তু মূলত তার উদ্দেশ্য পিবি। যেমন কি, মানে তার ফ্যামিলিতে সে বাচ্চারা আরজিজিএল খাওয়াইতে পারে, জিএলটা খাওয়াইতে পারে, বাবা মায়ের আরজিজিএল খাওয়াইতে পারে, মরেনজি জুস খাওয়াইতে পারে, স্পেরুলিনা তার দরকার, তারপরও সে টানা 3 মাস শুধু 4টা করে ব্ল্যাক কফি নিয়ে পিবি করতেছে। ব্ল্যাক কফিতে পিবি বেশি, অল্প টাকায়। এইটা হলো আর্টিফিশিয়াল সেল। মানে তার ব্ল্যাক কফি প্রয়োজন না, ব্ল্যাক কফি নিলে ভাই 1 মাসে একটা নিতে পারে, কিন্তু 1 মাসে 4টা ব্ল্যাক কফি নাই, 3 মাসে 12টা নিছে, স্টকে পড়ে রয়েছে, 3টা ফুরাইছে, বাকি 9টা স্টকে। এইটা হলো আর্টিফিশিয়াল সেল, মানে প্রোডাক্ট কিনতেছে না, বা প্রোডাক্ট কিনলেও সাইনবোর্ড আকারে প্রোডাক্ট, কিন্তু সে মূলত পিবি কিনতেছে। এই আর্টিফিশিয়াল যারা ইউজার আছে, তাদের মূল উদ্দেশ্য আসলে প্রোডাক্ট ইউজও করা না, সেলও করা না। এরা যে কোন গ্রহের মানুষ আমি বুঝি না। এই সেলটা, এই সেলসের সিস্টেম এখনো পর্যন্ত আপনাদের কারো কারো টিমে 50%, এইটা সিস্টেমটা মূল উদ্দেশ্য পয়েন্ট। তো পয়েন্টই আমাদের মূল উদ্দেশ্য, কিন্তু সেটা প্রোডাক্টের মাধ্যমে হওয়া লাগবে। তো প্রোডাক্টকে তো মাইনাস করে দিলে হবে না মাঝখান থেকে, তাহলে তো ডিএক্সএন তো মানি গেমিং কোম্পানি না, ডিএক্সএন তো প্রোডাক্টের কোম্পানি, এবং এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট, নাম সর্বস্ব প্রোডাক্ট না, প্রোডাক্টের ব্যবসা। তো এই আর্টিফিশিয়াল সেলস এর টিম, সে যত বড় মানে যাই হোক, সে ডাবল ডায়মন্ড হোক, ট্রিপল ডায়মন্ড হোক, ক্রাউন ডায়মন্ড হোক, ক্রাউন অ্যাম্বাসিডার হোক, যদি আপনার সেল হয় আর্টিফিশিয়াল, এই টিম, এই সেল একসময় নাই হয়ে যাবে। হয়তো ধাপ ধুপ 2-4-5 লাখ টাকা আপনি ইনকাম করবেন, একসময় নাই হয়ে যাবে। যতক্ষণ মোটিভেশন দিয়ে দাবড়াবেন ততক্ষণ চলবে। কিন্তু সেল যদি হয় পেরু, বলিভিয়া, মেক্সিকো, ফিলিপাইন, মরক্কো, মিডল ইস্ট, ইন্ডিয়ার মতো, পাকিস্তান, নেপাল, এদের মতো যদি সেলটা আপনার ন্যাচারাল সেল হয়, ন্যাচারাল সেল মানে কি? 10 জন ব্যক্তি আছেন আপনারা টিমে, আপনি সহ আপনার 10 জন সহপাঠী, 10 জন সাথী, আপনার বিজনেসম্যান, 10 জনই আপনারা সেলসম্যান। 10 জনে সারাদিন নামে পড়তেছেন, সারা মাস মিলে 10 জনে মিলে এক একজন 4,000 করে পয়েন্টের প্রোডাক্ট সেল করছেন, 10 জনে 40,000 পয়েন্টের প্রোডাক্ট সেল করছেন। রাত্রে এসে সবাই আবার আড্ডা দিতেছেন যে আমাদের সেলসম্যান খুঁজতে হবে, কিভাবে আমরা ভালো মার্কেটার আমাদের টিমে আনতে পারি। এবং ইউজাররা প্রোডাক্ট নিয়ে ইউজ করতেছে, যারা ইউজ করতেছে তাদের এখানে ব্যবসা বাণিজ্য এত কিছু বোঝার দরকার নাই। এইটা হলো ন্যাচারাল সেল। এই ন্যাচারাল সেল, 10টা মেম্বারও যদি ন্যাচারাল সেল করা লোক আপনার টিমে থাকে, আপনি ভাই 2 মাস কোনো সময় ব্যবসা থেকে আপনি নাই হয়ে যেতে পারেন ব্যস্ততায়, আপনি 2 মাস নাই, কিন্তু আপনার টিমের 10টা লোক ওরা সেল করিয়ে যাবে। ওরা তো সেল শিখছে। এই ন্যাচারাল সেলস এর জায়গা তৈরি করতে হবে। সো আর ইউ ক্লিয়ার? তবে আবার বলতেছি যে একদিনেই হুট করে চেঞ্জ করতে যায় না, তাহলে কিন্তু পারবেন না, এটা ধৈর্যের ব্যাপার। মিনিমাম 6 মাস লাগবে আমাদের এই কালচার পরিবর্তন করতে। মানে সূচনাটুকু হইতে, পরিবর্তনের সূচনা হইতেও 6 মাস টাইম লাগবে, সম্পূর্ণ হইতে 6 বছরও লাগতে পারে। কারণ এটা দিনের পর দিন বাংলাদেশিরা আমরা এই সিস্টেমে বিজনেস করে আসতেছি, এটা কালকে থেকে হবে না, এটা সূচনা ঘটতেও 6 মাস টাইম লাগবে। সো ক্লিয়ার? পারবেন? বুঝতে পারছেন? আজকের আলোচনা ক্লিয়ার? বুঝছেন কে কে, আর বুঝেন নাই কে কে? একেবারে নতুন যারা হয়তো তারা বুঝেন নাই, শুধু এতটুকু বুঝেন। নতুন যারা আছেন এতটুকু বুঝেন, ভাই সেল করা লাগবে, সেল করা লাগবে, সেলারদের টিম তৈরি করা লাগবে, সেলস ম্যানেজারদের টিম তৈরি করা লাগবে। তাহলে আপনি কালকেই প্রোডাক্ট নেন, 10টা সাবান নেন, 5টা টুথপেস্ট নেন, 2টা ব্ল্যাক কফি নেন, সেল করা শুরু করে দেন। ওই অল আর সেলসম্যান। আমি নিজেও আমার 1300 পয়েন্টের প্রোডাক্ট বাসায় দরকার, ওই 1300 ইউজ করবো, কিন্তু আরো 1300 আমি সেল করবো। বিলিভ মি, আমি আরো 1300 সেল করব। এই জন্য আমার যা দরকার, আমি যত মানুষকে এতদিন বিজনেসের জন্য ইনভাইট করতাম তার চাইতে বেশি আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি প্রোডাক্ট বেশি প্রমোট করব। যেই পরিমাণ মানুষকে আহ্বান করতাম ভাই আসেন ব্যবসা করেন, আমি রাত ভরে ইনভাইট করলে দিন ভরে প্রোডাক্ট নিয়ে সেল করব। আপনার বাজারে বড় বড় ব্যবসায়ী আছে, দেখবেন এই যে বিশাল বড় বড় হার্ডওয়্যারের দোকানদাররা, আড়তদাররা লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, ভরি হয়ে রয়েছে এরকম। আড়তদারদের বাজারে যা দেখেন, আড়তদারদের কি বিশাল বড় পাটের আড়ত, ধানের আড়ত, এই যে পেঁয়াজের আড়ত, এক একজনের ভরি দেখেন। ব্ল্যাক কফিটা নিয়ে যান না তার কাছে, যে চাচা চা তো খান, এই চা খায় খায় তো এই যে বানাইছেন এটা, তো 10 টাকা কাপ ব্ল্যাক কফি খান, এই যে 1,000 টাকা দিয়ে কিনবেন 100 কাপ কফি খাবেন। এটা ধীরে ধীরে এখন কমাইতে হবে, 6 মাসে এটা খান। দেন না কেন প্রোডাক্ট? সো আর্টিফিশিয়াল সেলকে
নো বলবো, ন্যাচারাল সেল আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। ওই যে মিলন রায়, গত মাসে সেল ছিল প্রায় 20,000, মাসাল্লাহ। পার্সোনাল সেল যার যার জায়গা থেকে বৃদ্ধি করবেন, গ্রুপের ব্যক্তিদেরকে সেল শেখাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে অনেক লং টাইম কথা বললাম, আগামীকালকে আপনাদের সাথে থাকবো, নো টেনশন, আজকে শেষ না, আগামীকালকে কথা বলবো, হয়তো তারপরের দিনও 3টা প্রোগ্রাম হয়তো করাবো এবার ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জি শাহাবুদ্দিন ভাই। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কথা অসাধারণ ছিল। আমাদের সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, অন্তরস্থল থেকে আজকে আমাদের স্যারকে আমরা ধন্যবাদ দিতে চাই। এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে এত চমৎকার একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমার কাছে